ক্লিক করেছেন ভিডিওটি দেখবেন বলে, ঠিক করেছেন। এই ব্রাহ্মণ কুমার একটি কথা বলছে, একটু শ্রবণ করে যান। আপনার কাছে করজোড়ে এই ব্রাহ্মণ কুমার রিকোয়েস্ট করছে, ভিক্ষা চাইছে এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য। আপনি প্রচুর পরিমাণে শেয়ার করুন এই ভিডিও। যদি এতটুকু ধর্মকে মেনে থাকেন, যদি এতটুকু ঈশ্বরের প্রতি ভক্তি আপনার থাকে, যদি ঈশ্বরকে সাধনা করে পেয়ে থাকেন, ঈশ্বরকে সম্মান করে থাকেন, ঈশ্বরকে নিয়ে যদি চলে থাকেন, ধর্ম যদি নীতি যদি আদর্শ যদি মেনে থাকেন, তাহলে এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের চরণে আমার করজোড়ে এইটুকুই বিনতি রইল যে এই ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করুন, মানুষকে জাগ্রত করুন। নমস্কার, ফিরে এলাম আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আর খুব 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 আনন্দে থাকুন। আজকের ভিডিওটি কাউকে অপমান করার জন্য নয়, শুধুমাত্র হিন্দু ধর্মকে সঠিকভাবে রক্ষা করার জন্য। আমরা জানি একটা কথা আছে, প্রবাদ প্রবচন আছে, ধর্মং রক্ষতি ধার্মিক। ধার্মিক ব্যক্তিকে ধর্মই রক্ষা করে। তাই হিন্দু ধর্মের মধ্যে যদি কোনো গ্লানি উপস্থিত হয়, বা হিন্দু ধর্মের মধ্যে যদি কোনো পৈশাচিক বৃত্তি উপস্থিত হয় বা ভণ্ডামি উপস্থিত হয়, তাহলে আমাদের উচিত সেই ভণ্ডামিগুলোকে সাফ করা। এটি আমাদের আদর্শ হিন্দু ধর্মের নাগরিক হয়ে বা হিন্দু ধর্মের সদস্য হয়ে আমাদের এটাই উচিত। তো আজকে কিছু ঘটনা আপনাদের দেখাবো, তারপর ভিডিওয়ে ফিরে আসবো। চলুন, প্রথমেই একটা ভিডিও স্ক্রিপ আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা প্রথম দেখুন একটু। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। ভিডিওটি দেখলেন, ব্যাকগ্রাউন্ডে চলছে হরে কৃষ্ণ নাম, আর একটা বাচ্চা ছেলে যে একজন দুধের শিশু, দুগ্ধপোষ্য শিশু, একটা ছোট্ট সন্তান, তাকে কি হচ্ছে না পাহাড়গুলোকে টিপে ধরে তাকে নিয়ে কি হচ্ছে না ঘোরা হচ্ছে। জানি না, হয়তো বাচ্চা ছেলেটি কোনো হয়তো রোগ বা রোগাক্রান্ত আছেন বা আছে, তাকে ভালো করার জন্য হয়তো করছে, কিন্তু আদৌ কি এটা ঠিক? আপনারা বলুন, ধর্মের নামে এই ধরনের যে ভণ্ডামি, এই যে বাচ্চা ছেলেটা যে পাটা ধরেছে, আমি একজন ডাক্তারকে এই ভিডিওটা দেখাচ্ছিলাম, ডাক্তারবাবু বললেন যে যদি বাই চান্স হাত থেকে যদি ছেড়ে যায় বা যদি বাই চান্স একটু ঠোকা যায়, তাহলে বাচ্চাটার কী অবস্থা হবে? ও তো অসুস্থ এমনি আছে, তো আরও অসুস্থ হয়ে পড়বে। তাহলে এই ধরনের যে মুচি পাকা, এগুলোকে মুচি পাকা বলে, এগুলোকে আমরা বলি মুচি পাকা। তো এই ধরনের যে মুচি পাকাগুলো রয়েছে হিন্দু ধর্মে, সেই হিন্দু ধর্মের মুচি পাকাগুলোর জন্য আজকে হিন্দু ধর্মটা এত কলঙ্কিত হচ্ছে। আরে যে হরে কৃষ্ণ নাম ব্যাকগ্রাউন্ডে চলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, আর একটা গোপাল, মানে দুগ্ধবস্ত শিশু, আমরা গোপাল বলে ডাকি, একটা গোপালের মতো শিশু, তাকে পাগুলোকে ধরে আর যেটা চারিদিকে ঘুরে ভণ্ডামি করছে। এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, অনেক কিছু আছে। তো তার যদি শরীর অসুস্থ হয়, তার চামড়া আছে, চামড় দিয়ে ঝাড়তে পারে, গা ঝেড়ে দিতে পারে, বা অন্যান্য কিছু করতে, যেটা তার শরীরের প্রতি কোনো ক্ষতি হবে না, বা শরীরের প্রতি কোনো সে হ্যাগেল হবে না। তার জায়গায় কি হচ্ছে না, পাগুলোকে চাপতে ধরে চারিদিকে ঘোরাচ্ছে। তো যারা এই ধরনের যে বাবা মায়েরা এই ঘটনাগুলো মেনে নিচ্ছেন, তারা সব থেকে বড় দোষী। তারা এগুলোকে করার সাহস দিচ্ছেন। এই মুচি পাকাগুলো তো অর্থের লোভে বা এই ধরনের করে বেড়াবে, কিন্তু আপনারা যারা সাহসটা দিচ্ছেন এদিকে, তাদেরকে আমি নমস্কার জানাই। ঠিক, আপনাদের নিজেদের কবে চৈতন্য হবে যে নিজের সন্তানকে যখন এবার টিপে ধরে যখন চারিদিকে ঘোরাচ্ছে, আপনার ভালো লাগছে যে মাথাটা হেড করে দিয়ে তাকে ঘোরাচ্ছে? আপনারা যারা এই ধরনের জিনিস সহ্য করছেন, তারা আদৌ পিতা মাতা? জন্মদিন বাবা মা হওয়া যায় না, জন্মদিন বাবা মা হওয়া যায়? আসছি, পরের ভিডিওটি এক্ষুনি দেখুন, তারপর আবার আপনাদের সামনে ফিরে আসছি।
একে আমি কি বলবো বলুন তো, এটা কি বলা যায়? যদি ঘটে ন্যূনতম বিদ্যে একটু থাকতো তাহলে অন্তত এটা ওরা বোঝা উচিত ছিল যে এটা পুরো ভণ্ডামি। হিন্দু ধর্মের দেবদেবীদের শুধুমাত্র এই ভণ্ডামি চলে। এটা যদি ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্মের দেবদেবীর প্রতি করতো না, চাপকে চামড়া খুলে দিত এই সমস্ত সোয়ারগুলোকে। আজকে ভাবুন যে যে দেবতাকে, কালী হোক, মনসা হোক বা যে মাই হোক না কেন, তাকে মানে অন্তর থেকে তাকে পূজা দেওয়া হচ্ছে। যে ঘর সর্বদেবতাদের অধিষ্ঠান, স্বয়ং রামকৃষ্ণ যাকে পা দিতে পারেননি, স্বয়ং শ্রীরামকৃষ্ণ যে অবতার ছিলেন তিনি পা দিতে পারেননি, স্বয়ং বামা খাবার যার জিনিসে পা দিতে পারেননি, স্বয়ং রামপ্রসাদ যে জিনিসে পা দিতে পারেননি। আজকে শুধু পয়সার অর্থের লোভে এই ধরনের ভণ্ডগুলো আজ কি করে বেড়াচ্ছে না, ঘটের ওপরে পা দিয়ে স্পর্ধা। বিশ্বাস করুন, আমি যদি থাকতাম না ওখানে, ওই পা ঘর টেনে দিতাম করে দেখতাম কোন মজাটা কত। চুগলিবাজি হচ্ছে মানুষের সঙ্গে, ঠিকিবাজি, পয়সার লোভে। আর টাকা যদি নেবার থাকে তো জানা জব কার্ড করে নে, টাকা যদি নেবার থাকে তো জানা সেলাই মেশিন করে নে। সরকার তো কোনো অভাব দেয়নি, সব কিছু দিয়ে দিচ্ছে। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে হেন কিছু আগে সরকার দিচ্ছে না। তাহলে ওই হিন্দু ধর্মের দেবতাদের নিয়ে সেই ঘটের ওপর পা দিয়ে তারা ফুল নিয়ে লোক দিতে হবে। আর যারা যে সমস্ত বাঁদরগুলো, বাঁদরই বলতে হয় এগুলোকে, না হলে বাঁদর না বলে শিক্ষা হবে না, যে সমস্ত বাঁদরগুলো এগুলো সহ্য করছে আর ফুলটাই হাতে করে এইভাবে একদম ভদ্রলোক অভদ্রলোক উনি যে নিলেন ফুলটাই হবে, তা ওনার ন্যূনতম রুচিবোধ নাই? যেখানে ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ, যেখানে মহাপ্রভু নিজে কোনোদিন আজ পর্যন্ত ঘটে পা দিতে পারেনি, যে যুগাবতার ছিলেন, আর এই 2 পয়সার চামচাগুলো তারা ঘটে পা দিয়ে ফুলটা আপনাকে দিচ্ছে। আর যে মুচি পাকাগুলো এদিকে ফেমাস বানাচ্ছে, ওইখানে অমুক জায়গায় বিরাট পুজো, ঘটে পা দিয়ে মা ফুল দিচ্ছে, বা বিরাট ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায়। ওদের এক অন্যায় করছে পয়সার লোভে, পয়সার লোভে মানুষ কিছু করতে পারে, কারণ এটা কলিযুগ। কলিতে ধর্মের থেকে অধর্মকে বেশি প্রাধান্য হবে, এটা পুরোপুরি হয় শাস্ত্রে লেখা আছে। তাহলে অধর্ম প্রাধান্য পাচ্ছে। তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায়। উনি তো অন্যায় করছেন, ঘটে পা দিয়ে ফুলটা আপনারা দিচ্ছেন, আর আপনি কি করছেন? আপনি সেই অন্যায়টা সহ্য করছেন। আপনাদের কোনো প্রতিবাদের কোনো ভাষা নাই। কি করছেন না, ওটা ফেসবুক ইউটিউবে দিয়ে কি করছেন না, ভাইরাল করে দিচ্ছেন, তার প্রচার বাড়িয়ে দিচ্ছেন। আরে দূর, ওরা ভণ্ডামি ছাড়া কিছু নয়। ঈশ্বর যদি ভক্তি আপনার থাকে, আপনার যদি শ্রদ্ধা থাকে, আপনার যদি জ্ঞান থাকে, ঈশ্বর আপনাকে অন্তরের থেকে দেখা দেবে, ঘুমের ঘরে দেখা দেবে। আপনার কোথাও ওইভাবে ঈশ্বরকে খুঁজতে হবে না। হ্যাঁ, তবে ঈশ্বরের প্রতি জাগ্রত মূর্তি, সেই জাগ্রত মূর্তি আপনার নিজে যে সারেন্ডার হন। আর এরা কি করছে, এরা ওই ধরনের ঘটে পা দিয়ে, আমি এই ভিডিওগুলো দেখি আর আশ্চর্য হয়ে যাই, ছি, এদের জন্মের ঠিক আছে? এরা আদৌ হিন্দু বাবা মায়ের গর্ভে জন্মেছে তো? বাবার ওরসে মায়ের গর্ভে জন্মেছে না? এরা কোনো বিধর্মী কেউ এদের জন্ম দিয়েছে? নির্লজ্জ বেহায়া মহিলা, লজ্জা করে না হিন্দু ধর্মকে ভণ্ডামি করতে? আমি একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, একবার ঘটনাটা শুনুন। বিগত এই দিন 15-20 আগে, খুব বেশি হলে ওই বৈশাখ মাসের 25 তারিখ, 25শে বৈশাখ, আমাদের এখানে একটা বড় কালী পুজো হয়। তো সেই কালী পুজো মানে বিরাট কালী পুজো, যে কালী মায়ের ছবি আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। তো কালী পূজা হয়, কালী পূজায় আমি পূজা করি, আমি করাই, আর আমার সঙ্গে বসে করেন আমার শ্বশুরমশাই। এখানকার ফেমাস কালী, জাগ্রত কালী। তো সেখানে যখন আমার শ্বশুরমশাই বাপি ঘর তুলতে যাচ্ছেন, এই ঘটনাটা প্রাসঙ্গিক বলে আপনার সামনে তুলে ধরলাম, ঘটনাটা শুনুন, তারা বলবেন। তখন কি করলেন না, বাপি যখন ঘর তুলতে যাচ্ছেন, ঠিক সেই সময়ে এক ভদ্রমহিলা আর 2জন ভদ্রলোক তাকে ধরে নিয়ে আসছেন। কি করছেন, মাথাটা এমন করে চালছেন, ছেড়ে তারা সেই ভদ্রলোকেরা কি করলেন না, ওই ভদ্রমহিলাকে নিয়ে এসে মা কালীর যে মূর্তি, সেই মূর্তির পাশে বসিয়ে দিলেন। এবার সেই মূর্তির পাশে বসে কি করছে, সে মাথা চালছে। বেশ বাবা, মাথা চালছে। সাধারণভাবে আমরা কি করি, মাথা চাললে একটু তো সাময়িক মনটা ভীতি হয়। তো সেই সময়ে
আমার শ্বশুরমশাই ঘর তুলে নিয়ে ঘরটা স্থাপনা করেছেন বা ঘরটা বসিয়েছেন মায়ের পাশে নতুন মন্দিরে বসিয়েছেন। এবারে কি হচ্ছে না, তখন এক ভদ্রলোক দূর থেকে বলে উঠলেন আমার শ্বশুরমশাইকে বা বাপিকে, বললেন যে ওর মাথায় জল দাও, ওর মাথায় জল দাও, ওর মাথায় জল দাও। যখন জল দাও বলছে তখন বাস্তবিক ক্ষেত্রে আমি কি করছি না, আমি একটা গঙ্গা জল একটু ঢেলে নিয়ে আর ওনার মাথায় দিতে যাচ্ছি। ঠিক আর আমার শ্বশুরমশাই কি করছেন বাপি, উনি কি করছেন না, ঘটে একটু জল নিয়ে ওনার মাথায় ছড়াতে যেমন যাচ্ছেন, তখন ওখানে এক ভদ্রলোক জেঠু ছিলেন। জেঠু এমনি ধর্মপ্রাণ, মানে সত্যি ধর্ম মানে এবং ঠাকুর দেবতা নিয়েই থাকেন। উনি তখন কি করলেন, আমার শ্বশুরমশাইয়ের নাম করে বলছেন, বিশ্বরূপ তোমার এই ঘটের জলে এদের কাজ হবে না, অদৃশ বাবা তোমার এই জলে এদের কাজ হবে না, এদের কাজ একমাত্র ওষুধ আমার কাছে আছে। বলে কি করলে জানেন, সে ভদ্রলোক ওনার হাতটা ধরে টেনে হিড়ি করে একদম নিচে নামিয়ে দিলেন। যাহা তখন নিচে নামিয়ে দিলেন, তখন ওই যে দুজন লোক ছিল পাশে, ওরা কি করলো না, ওই ভদ্রমহিলাকে নিয়ে বাইরে নিয়ে চলে গেল। তো সারা রাতে ভদ্রমহিলা বাইরে পড়ে রইল অপমানিত হয়ে, বুঝতে পারলেন। আর ওই জেঠু আমাদেরকে বললেন যে তোমাদের ওষুধের কাজ হবে না, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়, এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। যেখানে এত বড় একটা আয়োজন হয়েছে সেখানে যদি ওর ভর হওয়া, মানে ফেমাস হওয়ার চেষ্টা করছে, নিজেকে ফেমাস করার চেষ্টা করছে এত বড় মঞ্চে, বুঝতে পারলেন। তো এটা বললাম 25শে বৈশাখের ঘটনা, বুঝতে পারছেন। তো যেটু সত্যি করে ধর্মপ্রাণ এবং ধর্ম খুব মানেন, বহু তীর্থকর্ম করেন, কিন্তু এই ধরনের ভণ্ডামি কখনোই পছন্দ করেন না। তো সেই প্রসঙ্গেই আপনাদের বললাম। তো ভাবুন যে আজকে একটা মা মমতার ঘর, সেই ঘটের ওপরেই কি করছেন না, পা দিয়ে, অবাকখান্ত ব্যাপার। তো আপনারা যারা সহ্য করছেন আর এই সমস্ত মুচি পাকা এই ধরনের বড় বড় ভদ্রমহিলাকে ফেমাস বানিয়েছেন বা বানাচ্ছেন, তাদেরকে বলছি সেটা এক অন্যায় করছে, আর আপনারা যে অন্যায় সহ্য করছেন আপনারা উভয়ই সমান দোষী। কারণ বাংলায় প্রবাদ প্রবচন রয়েছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়। মানে সেও যেমন ঘৃণ্য ব্যক্তি, আপনিও তেমনি ঘৃণ্য ব্যক্তি, কারণ আপনি সেটাকে প্রোটেস্ট করছেন, সমর্থন করছেন। আসছি পরের ভিডিও, দেখুন। রে একবারে মা কালী স্বয়ং একদম নেমে এসছে, স্বয়ং স্বর্গ থেকে একদম ছিন্ন মস্তা, বগলা, ধূমাবতী, তারা, ব্রহ্মময়ী, শয়তানের বাচ্চা, লজ্জাও করে না, একবারে খড়গ নিয়ে একবারে ইয়ে করে ফেলছে নিজের মাথা কাটে বলে। ছিন্ন মস্তা আসবে। দেখুন ভিডিওটা আপনারা দেখলেন। বাস্তবিক ক্ষেত্রে অপমান করার ক্ষমতা বা অপমান করার মানসিকতা কোনোটাই আমার নেই, কিন্তু এই ধরনের মুচি পাকাগুলোকে যদি অপমান না করা হয়, মানুষের তুলে ধরা হয়, তাহলে কী হবে, হিন্দু ধর্মটা ধীরে ধীরে আস্তে আস্তে ওই জায়গাতেই চলে যাবে। এই বিষয়ে আমি একটা ঘটনা আবার উপস্থাপন করছি আপনাদের সামনে। আমাদের এখানে কদিন আগে গোপাল খিচুড়ি খাচ্ছিল, গোপাল ননি খাচ্ছিল। হ্যাঁ, এই আমাদের পাশের গ্রামেতে একটা ঘরে রাধা গোবিন্দ ছিল। রাধা গোবিন্দকে ওনার হয়তো কোনো পূর্বপুরুষ প্রতিষ্ঠা করেছিল, তো প্রতিষ্ঠা করার পর তার সেবা হতো। তো কিছুদিন আগে ওই রাধা গোবিন্দ গোয়াল ঘরের মাথায় উঠে গেছে। তো গোয়াল ঘরের মাথায় উঠে গেছে, তো এখন ইনি কি হচ্ছেন, ইনি সেই গোয়াল ঘরের মাথা থেকে টেনে নামিয়ে একটু নিজে ভণ্ডামি করবেন বলে তাকে নিচে নামিয়ে নিয়ে এসছেন। নিজেকে রং ফং করিয়ে একদম মন্দির নির্মাণ করে দিচ্ছেন, ভালোভাবে তার সেবা হচ্ছে। এবার কথা হচ্ছে যে কোনো একদিন ধরুন খিচুড়ি ভোগ দেওয়া হয়েছে। তো খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, খিচুড়ির যে থালাটা সেটা ভোগ দিয়েছে, ভোগ দিয়ে যখন দরজাটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে যখন আবার খুলছে, তখন দেখছি গোপালের গালে খিচুড়ি লেগে আছে। গোপাল খিচুড়ি খেয়েছে। হ্যাঁ, বিশ্বাস করুন
গোপাল খিচুড়ি খেয়েছে, জায়গার নামটা আমি বলছি না, মানে এটা আমার সত্য ঘটনা একদম, মানে একদম মানে গোপালের দিব্যি খিচুড়ি খেয়েছেন বলে গোপাল খিচুড়ি খেয়েছে, তার যে ওটা গেল গোপাল খিচুড়ি খাচ্ছে। যাই হোক, সেই গণেশের দুধ খাওয়ার মতো অবস্থা, আপনারা শুনেছিলেন কদিন মানে বেশ কিছু গণেশের দুধ খাচ্ছিল, তো গোপাল খিচুড়ি খাচ্ছে। আবার একদিন গোপাল ঘর থেকে বেরিয়ে চলে গেছে, চলে কোথাও পড়া আছে না কোনো গাছতলায় পড়া আছে, বেশ বেড়াতে গেছে গোপাল, গাছতলায় তুলে নিয়ে যাওয়ার গোপালকে। তো এটা চলছে এগুলো, কারণ সব জায়গাতেই এরকম ভণ্ডামি চলছে। আসল ঈশ্বরের সান্নিধ্য একমাত্র সেই ঈশ্বরই পেয়েছিলেন, রামকৃষ্ণদেব পেয়েছিলেন, মামা সাহেব পেয়েছিলেন, তেনাদের সঙ্গে যে ঘটনা ঘটেছিল স্বয়ং ঈশ্বরের সান্নিধ্য তারা পেয়েছিলেন। আর কি, আর ঈশ্বরের সান্নিধ্য মানুষ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে যে হ্যাঁ ঈশ্বর আমাকে এটা দিচ্ছে, এটা করছে, কিন্তু কখনোই ভণ্ডামি নয়। যাই হোক, আমাদের এখানে আর একজন আছেন, আমি দাদা বলি, সত্যিও খুব ভালো লাগে আমার ওনাকে। তো সব জায়গায় যখন যেতেন তখন উনিও প্রচার করতেন যে এরকম ব্যাপার, গোপাল খিচুড়ি খাচ্ছে, গোপাল ওখানে অনেক কিছু করছেন বা। তো বাস্তবিক ক্ষেত্রে আপামর জনসাধারণের কাছে, তাদের গ্রামের মানুষের কাছে সে একটা হাসির খোরাক, তাচ্ছিল্য, অবজ্ঞার যোগ্য। যারা আজ তাকে গুরু নিয়েছে, কিন্তু যারা নেয়নি তারা কি করছে, তারা কিন্তু এই ভণ্ডামিটা বুঝে গেছে, বুঝে যে যখন তাদের কাছে এইসব কথা বলতে যাই তখন তারা আমাকে কি করে জানেন, থামিয়ে দেয়। কেসটা বুঝতে পারলেন? তার মানে কি, তারা জানে কিন্তু জেনেও সেই অন্যায়টা সহ্য করে। কারণ কি, ব্রাহ্মণ সন্তান এবার মুখ দিয়ে উল্টো পাল্টা বলে দেবে, অভিশাপ হয়ে দাঁড়িয়ে যাবে। আরে না, আমি যদি অন্যায় না করি তাতে কোনো অভিশাপ নেই, আমি যদি অন্যায় কিছু না করি আমার কোনো অভিশাপ নেই, কিন্তু ধর্মের নামে ভণ্ডকে সহ্য করাটা সবথেকে বড় অভিশাপ। আপনারা মানুন আর না মানুন, ঈশ্বরকে চোখে দেখা যায় না, তাকে উপলব্ধি করতে হয়। আবার হ্যাঁ, আপনার যদি সাধনা থাকে, আপনার যদি সিদ্ধি থাকে, তাহলে আপনি ঈশ্বরকে দেখতেও পারবেন, উপলব্ধি করতেও পারবেন, বুঝতেই পারবেন, ঈশ্বর আপনার সঙ্গে লীলা করবে এসে স্বয়ং। কিন্তু সেই মার্গে পৌঁছাতে গেলে আপনাকে যে অনেক কাটফাট করাতে হবে, আপনাকে ট্যাক্স দেওয়া করতে হবে। আপনি সব আমার 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 করে বেড়াবেন, এই জায়গাটা আমার, হ্যাঁ এখানটা আমার, এই টাকাগুলো আমার, আমি রোজগার করছি আমার, আপনার ঈশ্বর দেখা দেবে, ভণ্ডাম হচ্ছে। যাই হোক, এই ধরনের একজন ভণ্ড মা, সে ভণ্ডামি করে বেশ কিছুদিন অর্থ উপার্জন করছিলেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে তার কলে বাটি পড়ে গেছে, আর কিন্তু সেই ভণ্ডামি করতে পারেনি। তো তার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন, তারপর আমি পুনরায় আবার নিজের ভিডিও ফিরে আসছি। স্কিপ করবেন না, পুরোপুরি দেখুন। ভণ্ডামি করতে গেছে, তো আগে মানি মার্কেটে কাজ করতো, তো মানি মার্কেটে কাজ করতে তখন লোকে টাকা পয়সা আর ফেরত দিতে পারেনি, কোম্পানি উঠে গেছে, এখন সে কী করছে না, ওই দিকটা শেষ করে দিয়ে নতুন করে কিন্তু ঈশ্বরকে নিয়ে ভণ্ডামি শুরু করেছে। তো এই ভণ্ডের আবার দেখুন পাবলিকের হাতে কেমন ধুলাই, পাবলিক যখন বুঝে যাবে তখন আচ্ছা করে দিয়ে দেবে। তো এই মায়ের একবার কৃতিত্বটা দেখে নিন, চলুন ভিডিও স্ক্রিপ্টটা দেখি। হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবী থাকতেও কেন আজ মানুষকেও বসানো হয় ভগবানের আসনে? দেখুন সনাতন ধর্মকে আজ চিট ফান্ডে পরিণত করে কিভাবে ভণ্ডামো চালাচ্ছিলেন সোশ্যাল মিডিয়া কাঁপানো এই মঙ্গলা কালী মা। হাই সমাজ, আধুনিকতার ছোঁয়া পেলেও আজ কি সত্যি আমরা অশিক্ষিত, নাকি পুরোটাই আমাদের ভালো মানুষের সুযোগ নিয়ে ঘটানো হচ্ছে এমন ঘটনা? তবে একজন সাধারণ ঘরের বউ হয়ে কি দিল তাকে এমন সাহস সনাতন ধর্মকে রসাতলে পাঠানোর জন্য? তবে একটা কথা আজ আপনাকে মানতেই হবে, সমস্ত পাপ অনাচারের বিনাশ একদিন আছে। আর ঠিক তেমন করেই যেন সোশ্যাল মিডিয়া ছয়লাভ হবার জনপ্রিয় এই মঙ্গলা কালী মার দিনের পর দিন ধরে করে চলা সমস্ত ভণ্ডামো বুজরুকির হলো অবসান। আচ্ছা, আপনারা আজকে প্রথমে এসেছেন, আজকে কি কারোর মুখে শুনে এসেছেন যে এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছেন? কি নাম এই যে মানে এই মায়ের নামটা কি? কিন্তু হিন্দু ধর্মের মা কালীকে নিয়ে ও রামকৃষ্ণ পরমহংসদেবের ক্ষমতাকে অপব্যবহার করে তিনি নিজে কিভাবে হয়ে উঠেছিলেন মা কালীর অংশ। দেখুন, যে ভগবান একদিন তাকে ওপরে উঠিয়েছিলেন, আজ সেই ভগবানই তাকে কিভাবে নিচে নামিয়ে দিলেন। দীর্ঘদিন ধরেই তিনি যুক্ত ছিলেন একটি চিটফান্ড সংস্থার সাথে, কিন্তু সেখান থেকে কোনো ফলপ্রসূ না হওয়ায় বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ভগবানকে নিয়ে দেদারে ব্যবসা। আর সেই লোভনীয় ব্যবসার প্রসার এতটাই হয়েছিল যে প্রত্যহ তার বাড়িতে শয়ে শয়ে মানুষ ছুটে আসতেন ভণ্ডামিকে বিশ্বাস করে সর্বস্ব দিয়ে ফকির হতে। কিন্তু সনাতন ধর্ম তার দেবদেবীকে নিয়ে এমন ছেলে খেলার আর কতদিন? তাই এবার পূর্ব বর্ধমান জেলার 5 নম্বর ইছলাবাদ এলাকার বাড়ি থেকেই নিজেকে কৃষ্ণকালীর সাধিকা রূপে অভিযুক্ত মঙ্গলা করার সমস্ত জারি জুরি ফাঁস করে দেওয়া হয়। এমনকি তার বুজরুকি দেখিয়ে তিল তিল করে ভক্তদের সর্বস্ব লুটে নেওয়া দান সামগ্রীকেও ভক্তরা ছুঁড়ে ফেলে দেয়। তবে ফুচকা বিক্রেতার বউ হয়ে তার এহেন কাণ্ডে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বিশাল পুলিশ বাহিনীও ছুটে আসতে বাধ্য হয়। তবে পবিত্র এই ধর্মকে নিয়ে আর কোনো ছেলে খেলা নয়, বরং আজ শুধুমাত্র এমন অসাধু
অসাধু ব্যক্তিদের হাত থেকে সনাতন ধর্মকে রক্ষা করতে আসুন আমরা সকলে আজ একযোগ হয়ে এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে প্রতিবাদ করে তুলি। পবিত্র সনাতন ধর্মের হোক জয়। মা তুমি সকলের শুভ বুদ্ধির উদয় করো। ভক্তদের কাছে কোনো 10 টাকা চাওয়ানো হয় না। ভক্তরা নিজের মুখে যে যেমন খুশি হয় 10 টাকা 20 টাকা 100 টাকা মাকে দেওয়া সেটাই মায়ের মন্দির হবে। ভক্তরা যারা উপকার পাচ্ছে তারা মাকে ডোনেট করেছে। ভক্তরা মাকে গোলাপ দিয়েছে, সেখানে আমি নিজে বলি ভক্তরা নিজে এসে মাকে দিয়েছে। কারণ বাচ্চাও ছিল না, মায়ের এখানে এসে আমি পুলিশ অফিসে এসেছি, সেখানে এসে বাচ্চা হয়েছে, সেখানে ডাক্তার দেখাতে কলা পাবে বাচ্চা সেখানে মাকে জায়গাটা আমি পেয়েছি। আমি কোনো ভক্তে কোনো টাকা পয়সা চাওয়াই না। ভক্তরা ছিল তাদেরকে তাড়ানো টাকা ছিল না, সেই ভক্ত সবাইকে দাঁড় করান। ভক্তের মুখে শোনা টাকা আছে, ভক্তরা নিজের মুখে বলবে যে মঙ্গলা মা টাকা চায় কিনা বা কোনো টাকা চায়। 2016 পরে কোনো আজ পর্যন্ত ডেট হয়নি এবং যে কজন পেয়েছে সে কজন রাস্তায় ধর্ণা দিচ্ছে। এই চাকরিটা কোথা থেকে দিল? এই চাকরিটা কোথা থেকে দিল? 2016 টাকা ডেট হয়েছে, সবাই বলে এখানে এই বছর আমার জন্য চাকরি দিস। 2016 করে ডেট হয়নি, তোর কথা ভাঙা তুমি যদি পারো কিছু সবাইকে পুলিশ সব বসে গেলে। দেখলেন এখানে মঙ্গলা মায়ের কি পরিণতি আর কি হাল। হ্যাঁ, আপনি ধর্মকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন, আপনার একটা সময় পর্যন্ত হবে, কিন্তু পাপ যখন আস্তে আস্তে সঠিক জায়গায় পৌঁছে যাবে তখন পাপি বিনষ্ট হবে। এইরকমই একটা পাপ দিনের পর দিন চলছে আরামবাগের রতনপুর কাপসিট বলে জায়গায়। ওখানে একটি মূর্তি আছে, মায়ের মূর্তি রয়েছে। সেখানে আবার কোনো পূজারী পূজা করেন না, সে নাই করুক, এখন তো সুপ্রিম কোর্টের রায়, যে কেউ পূজা করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিবাদটা কোন জায়গায়? সেখানে আবার কি হচ্ছে না, সেখানে যে পূজা করেন সে কোনো মন্ত্র বলে পূজা করেন না, সে এমনি কথা বলে গান করে পূজা করেন। করুক, তাতে কোনো আপত্তি নাই, করতেই পারে, যে যেমন করে খুশি মাকে রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে প্রতিবাদটা কোন জায়গায় না, উনি আবার নিজের পাকে একদম মায়ের বুকে চাপিয়ে দিয়েছে। তো ভিডিওটা দেখুন, দেখার পর এর প্রতিবাদের ভাষাটা কি হবে আচ্ছা করে দেবো ঠুকে। সবার কথা খুশি রইলেন, কথা রইলেন, মহিমা রইলেন মহামায়া। এই পূজায় কি বলবেন বলুন, আপনারাই বলুন। আপনারা হয়তো ভাববেন যে এটা বিরাট কিছু ব্যাপার। একটা কথা আপনাদের বলি, একটু শুনুন। প্রথম, ইনি একটা বাটিতে চান জল নিয়েছেন, সেই চান জলটা বা কোথাও জল নিয়েছেন, দেখাচ্ছেন কি যে জলটাকে সে হাঁটিয়ে দিচ্ছে, মানে জলটা আর ওর মধ্যে নেই, উপিয়ে দিচ্ছে, দিয়ে বাকিটাকে এরকম করে ছুড়ে দিচ্ছে যে চান জলটা হাওয়া, চান জলটা নেই। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে অনেক কাঁচ আছে, কাঁচের মধ্যে এসে লাফাচ্ছে কিন্তু পাগুলো কাটছে না, দ্বিতীয়। আর তারপরে ওনার হচ্ছে একদম যদি দেখাতে নাই, মানে দেখানো মানো পাপ, সেই পাপটা করতে চাই না। উনি কী করছেন, তো মাকে স্মরণ করে প্রথমে প্রণাম করেনি, উনি করছেন মায়ের একদম বুকে পা তুলে একবার ত্রিশূলে দাঁড়িয়ে আছেন। আপনারা সচিত্র দেখলেন, সচক্ষে চিত্রটা দেখলেন, আমি তুলে ধরেছি। তো এই যে জিনিসটা, প্রথমত এই যে কাঁচে পা দিয়ে যে একটা নাচা বা এই যে বাটির মধ্যে চান জলটা হাওয়া করে দেওয়া, এগুলো আর কিছু নয়। যারা ভাবছেন যে এগুলো বিরাট কিছু, একটা সাইকেল খেলা যারা দেখবেন তারা টিউবগুলো দুম বাস করে দেয়, কিন্তু আপনি পারবেন না, কারণ আপনার সেই ক্ষমতাটা নেই। তারা প্র্যাকটিস করে সে অভ্যস্ত হয়ে গেছে। যারা কবরের তলায়, মাটির তলায় পয়সার জন্য চিন্তা করুন, যারা একটা কবর খুলে কবরের তলায় 24 ঘন্টা থাকে,
থাকার পর পরের দিন উঠে আসে। ভাবতে পারছেন তার কত কষ্ট, কিন্তু সে করতে পারে, কারণ তার যোগ সাধনার মধ্যে সে করে। আবার দেখুন, অনেকে প্লেট খেয়ে নিয়ে হজম করে দিচ্ছে, অনেকে কাঁচকে খেয়ে নিয়ে হজম করে দিচ্ছে। বলুন কী করে পারে? আজ তো কাঁচ তো গেলেই কাটবে, তাহলে খেয়ে কী করে হজম করে দিচ্ছে? প্লেটকে খেয়ে কী করে, লোহাকে খেয়ে কী করে হজম করে দিচ্ছে? বুঝতে পারলেন? এগুলো বুঝুন, কারণ এগুলো তাদের নিজের পাওয়ার, একটা শক্তি, কিন্তু আপনার আমার মধ্যে সেটা হবে না। এনারাও তেমনি, ওরা কোনো একটা প্র্যাকটিস, মানে আপনি যেটা দেখছেন সেটা তো ভুল দেখছেন, আপনার একটা ভুল দেখানো হচ্ছে। একটা ম্যাজিশিয়ান যে কাজটা করে, সেই ম্যাজিশিয়ানের কাজটা উনি করছেন। এবার উনি কি করছেন না করছেন ডাজ নট ম্যাটার, সেদিকে আসবো না। কিন্তু প্রতিবাদটা কোথায় না, উনি পাটা কেন মায়ের বুকে দিচ্ছেন? পারবেন ওনার নিজের মেয়ের বুকে পাঠা দিতে, পারবেন ওনার নিজের স্ত্রীর বুকে পাঠা দিতে, পারবেন ওনার নিজের গর্ভধারিণী মায়ের বুকে পাঠা দিতে। যান, চলে যান আপনি এখনই, নিজের গর্ভধারিণী মায়ের বুকে পাঠা দিন। মিনময় মাকে ছেড়ে খেলা। এই সমস্ত মানুষগুলোকে আপনারা কি করছেন? আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন, লক্ষ লক্ষ ভিউ পাবেন, তার জন্য কি করছেন? ইউটিউবে একটা ভিডিও করে নিয়ে দেখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিয়ে করছেন না অন্যায়কে সাপোর্ট করছেন। ও তো এক অন্যায় করছে মায়ের বুকে পা দিয়ে। তুই খাঁচে নাচবি, নাচলে যা, তোর কেউ বলেনি কিছু। তুই চাঞ্জলকে হাওয়া করে সাও করে দিয়ে যা, তোর শক্তি আছে, তুই কর, কোনো অসুবিধা নেই। কিন্তু হিন্দু ধর্মের দেবী, যাকে আমরা সবসময় স্মরণ করে এগিয়ে যাই, তার বুকে দিয়ে পা দিবি? হ্যাঁ, নির্লজ্জ। আগে কি করে খেতিস? আগে কি করে খেতিস? একবারে তার বুকে পা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভাবা যায় না যে আজকে যে মা কালী এত জাগ্রত, তার বুকের ওপর পা দিচ্ছে। বাবা খেপা দেয় না, রামপ্রসাদ দেয়নি, অতুল চন্দ্র সেন দেয়নি, শ্রীরামকৃষ্ণদেব দেয়নি, সারদামা দেয়নি। আরে দুদিনের চামচা খেকুড়ে সে মায়ের বুকে একবারে পা তুলে দিয়ে বিরাট ব্যাপার তার। আর আপনারা করছেন তাকে সাপোর্ট। তো আপনি জান যে আপনার নিজের মা বা মেয়ে বা নিজের স্ত্রী বুকে ওইভাবে পা দিন, দেখবো তারা এখন ছেড়ে দেয়। আপনারা এবারে নিজেরা বলুন, যারা আমার ভিডিও দেখলেন, যারা আমাকে ভালোবাসেন, যারা দেখছেন, কন্টিনিউ আমার সঙ্গে আছেন, তারা একটা প্রশ্ন নিজেই করুন তো, যে যদি আজকে স্বয়ং ওই মঙ্গলা মায়ের যদি মঙ্গলা থাকতেন, বা যদি স্বয়ং ঈশ্বর ওনার সঙ্গে থাকতেন, তাহলে আজকে উনি এত অপমানিত হতেন? আপনারা নিজেরা বলুন। আবার দেখুন, এই যে ভদ্রলোক যে মায়ের বুকে পা দিচ্ছে, এর আগে প্রাক্তন ইতিহাসটা শুনুন, যে উনি কী করে খেতেন, উনি ছোটোবেলা কী করে খেতেন, আগেটা ভাবুন। আজকে বয়স হয়ে গেছে, কর্ম ক্ষমতা কমে আসছে, আজকে মায়ের বুকে পা দিয়ে বিরাট ব্যাপার মনে হচ্ছে, লাস্ট জীবন ধরে কাটিয়ে দেবো। কিন্তু পরের জন্মে নরকের কী হয়ে জন্মাতে হবে। এই জন্য তোরই উতরে গেল, কিন্তু পরের জন্মে কী হবে সেটা ভাব, সেটা ভাবার সময় এসেছে, ভাবতে হবে সেটা। আর আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন, যারা ফেসবুকে দিচ্ছেন, এই ধরনের অন্যায়কে সাপোর্ট করছেন। আমি একটা ভিডিও দেখেছিলাম, কোনো একজন সাংসদের স্ত্রী, উনি গেছেন যে পূজা দিচ্ছেন। আপনারা পূজা দিন, হাতে কিচ্ছু আসে না, কিন্তু এই ভণ্ডামিগুলো সহ্য করবেন না, কোথাও করবেন না। একমাত্র মা কি ওখানেই আছে? না, মা প্রতিটা জীবের অন্তরের মধ্যে আছেন। মা সর্বত্র বিরাজমান, সো অহম, সেই তো আমি। সকল মানুষের মধ্যেই তার অধিষ্ঠান, সকল গাছপালার মধ্যে তার অধিষ্ঠান, প্রতিটা জিনিসের মধ্যে তার অধিষ্ঠান। একটা সংস্কৃতে কথা আছে, দেবে দৈবজ্ঞে ভেষজে পুরাবে জাতি ভাবনার যশ সিদ্ধি হোক জাতিস। দেবে দেবতাকে, দৈবজ্ঞে দেবতার আজ্ঞাকে, দেবতার নীতিকে, আদর্শকে, ভেষজে গাছ গাছরাকে, গুরবে মানে গুরুকে, জাতিসি ভাবনার যশ, যাকে তুমি যেমনভাবে চিন্তা করবে সিদ্ধি হোক জাতিস, তেমনভাবে তুমি সিদ্ধি লাভ করবে। তাহলে আজকে একজনের স্পর্ধা তার মায়ের বুকে পা দিচ্ছে, আপনারা সেগুলো সাপোর্ট দিচ্ছেন। আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনারা ফেসবুক পেজ খুলেছেন, খুলে ওই ছবি আপলোড করে দিচ্ছেন। আর সে তো অন্যায় করছে, আর তুই যে অন্যায় সহ্য করে সেই অন্যায় প্রোটেস্ট করলি, তার জন্য তোর পাপ যে আরও বেশি। একটা প্রতিবাদ করার ক্ষমতা রাখিস না, মেরুদণ্ডহীন অমেরুদণ্ডী প্রাণী। মানুষ ওই জন্মানি মানুষ হওয়া যায় না, প্রতিবাদ করতে শিখতে পারে। অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের প্রতিষ্ঠা। উনি কি মায়ের বুকে পা ছাড়া অন্য কোনোভাবে কি প্রচার করতে পারতেন না? আর যদি দিতেই হয়, তাহলে নিজের গর্ভধারিণী মায়ের বুকে কেন দেয় না? কেন দেয় না? একটা যা হোক গল্প বানিয়ে হয়ে গেল। যাই হোক, ভিডিওটা অনেক লিঙ্গানি হয়ে গেছে। এনার নিয়ে আরেকটি ভিডিও আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। আবার পরবর্তী ক্ষেত্রে অন্য ভিডিও নিয়েও আসছি। যতক্ষণ না ভিডিও নিয়ে আসতে, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, খুব 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 আনন্দে থাকুন। আর এই সমস্ত বুজুর্গি করে বেড়াচ্ছেন, তাদেরকে দূরে থাকুন। আর যদি ঈশ্বর সাধনা করতে মন যায়, তাহলে যে কোনো স্থানে গিয়েই সাধনা করা যায়। শুধুমাত্র কোথায় মায়ের বুকে বাজা হচ্ছে সেই জায়গায় গিয়ে পুজো দিতে হবে, সেখানেই মা আছে, অন্য কোথাও মা নেই। এই ধরনের চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, তাদেরকে এই ধরনের ভণ্ডামিগুলো মানুষ যেন আর না করে, যেন পাপগুলো আর না করে। পুরীতে পাপের শেষ নাই, পাপের বৃদ্ধি হবে, পুণ্য কম হবে। তো আপনারা আর পাপ না করে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করুন, মানুষকে জাগ্রত করুন। আজকে ভিডিওটি এ পর্যন্তই।
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আর সবসময় সব ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, ধন্যবাদ।